হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমরা সকলেই হয়তো জানো যে কিছুদিন আগেই আমরা মায়াপুর নবদ্বীপ দর্শন করে এসেছি। ওখানে যেই আমরা হোটেল প্যারাডাইজে স্টে করেছি, রাত্রেবেলায় ওখানে পৌঁছেই আমরা একটু রেস্ট নেওয়ার সময় ফটো তুলে নিয়ে সকালেই চলে এলাম গঙ্গা স্নান করতে। এখানে মাম্মিজি স্নান করছে, গঙ্গা ডুব দিচ্ছে, সব পাপ ধুয়ে ফেলছে নিজের। এরপরে আমার ভাই এই ছোট বাচ্চা হয়ে নিয়েও গঙ্গা স্নান করতে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে ও কোনো দিন এরকম কোনো জায়গায় যায়নি, তো তাই গঙ্গা স্নান করতে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল, নাকি ও মজা করছে আমি নিজেও এটা বুঝতে পারিনি। অনেক কষ্ট করে পাপা ওকে গঙ্গা স্নান করানোর চেষ্টা করছে, কিন্তু হারগিজ না পারাতে ওকে উঠিয়ে নিয়ে গঙ্গার মধ্যে ডুব দেওয়াচ্ছে। এরপরে চলে এসেছি আমি তো আরেকটা আমি তো কোনো দিন কিছু ওইরকম জায়গায় যাইনি। যাই হোক, এখানে আমাকে অনেক চেষ্টার পরে আমি অনেক কষ্ট করে স্নানটা করেছি, হয়ে গেছে আমাদের গঙ্গা স্নান। আমরা এবার যাচ্ছি হোটেল প্যারাডাইসে। আবার এখানে আমরা রেডি হয়ে নেব, হয়ে গেছি আমরা রেডি। এরপরে আমরা চলে এসেছি নবদ্বীপ কালী মন্দিরে একটু ফটো তুলে চলে এলাম পুজো করতে। কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে 2-4টা ফটো তুলে নিলাম। এরপর আমার মাম্মা একটু নিজেকে দেখাচ্ছে কত সুন্দর লাগছে নিজেকে। সবাই একটু ফটো তুলে চলে এলাম নবদ্বীপেরই। যাই হোক, এই জায়গাটা আমার ঠিক মনে নেই, কিন্তু এটা নবদ্বীপে আমরা একটা খুব সুন্দর জায়গা তৈরি করা, মনে হচ্ছে যেন গুহার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। গুহার ভিতর দিয়ে হেঁটে আমি একটু দেখে নিলাম এটা আসল না নকল। দেখছি না এটা নকল তৈরি করা। এরপরে ওই পাহাড়েরই একদম বাইরে খুব সুন্দর করে দেখো কত সুন্দর সাজানো আছে। আমিও 1-2টা একটু ফটো তুলে নিলাম, আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়ে। আর এরা এখানে পুরো টায়ার্ড হয়ে বসে পড়েছিল, আমি আরও 2-1টা পোজ মেরে নিলাম সেই সুযোগে। এরপরে চলে এলাম, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই জায়গাটা আসলেই খুব সুন্দর, কি সুন্দরভাবে সাজানো। আর সত্যি কথা বলতে পুরো নবদ্বীপের মধ্যে এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি তো একদম হেসে খেলে বাকি জায়গাটা ঘুরেছি। একদম একটা নিচের মতো আন্ডারগ্রাউন্ডের মতো রাস্তায় ঢুকে নিয়ে তারপরে এত সুন্দর জিনিসগুলো। এখানে তো আমি ভাবছি অন্ধকার কেন, হঠাৎ দেখছি লাইট জ্বলছে, আর এখানে চলছে রাসলীলা। এরপরে যাই হোক, বাকি নামগুলো আমি জানি না, কিন্তু দেখতে খুব মজা পেয়েছি। আরও এখনও চলছে এগুলো গুপ্ত বৃন্দাবনের ভিতরে। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে নিয়ে চলে এলাম নবদ্বীপের আরেকটা মন্দিরে। এখানে আসার পরে দেখতে পেলাম নিমাই সন্ন্যাসীর জন্মস্থান। যাই হোক, এটা আমি জানি না ঠিক, কিন্তু প্রথমবার এসেছি তো সবাই যা বলছে তাই বললাম। এরপর আরেকটু ফটো তোলা হলো। এই যে মহাপ্রভু টায়ার্ড হয়ে বসে পড়েছে ওখানেই, আমি একটু বডি শডি দেখিয়ে নিলাম। এরপরে আবার চলে এলাম আরেকটা জায়গাতে, এটাও হচ্ছে নবদ্বীপের আরেকটা মন্দির। এখানে আমার ভাই খুব সুন্দর করে গোপাল ঠাকুরকে দোলদোল করাচ্ছে। আমিও বলি দাও আমাকেও একটু, আমিও দোলদোল করিনি। আমিও তখন একটু হেল্প করে দিলাম, আমাকে তো দিচ্ছেই না কিছুতে বদমাসটা, ও নিজেই খালি দোলদোল করে যাচ্ছে। যাই হোক, আরেকবার আমি চেষ্টা করলাম ওর হাত থেকে নিয়ে দোলদোল করানোর, আমাকে তো কিছুতে দোলদোল করতেই দিচ্ছে না। কিন্তু তাও আমি তো জিদ্দি মেয়ে, করবো তো অবশ্যই। এবার একটু দোলদোল করিয়ে নিয়ে আমরা খুব মজা করলাম ওখানে। আবার তারপরে চলে এলাম এই দিকটাতে, ওই মন্দিরের ভেতরেই এটা। এখানে কৃষ্ণ তার গোপিনীদেরকে নিয়ে খুব সুন্দর করে এখানে দাঁড়িয়ে আছে। শাড়ি স্টাইলগুলো খুব ভালো লাগছিলো। এখানে রাক্ষস আরও গৌর নিতাই। তারপরে আমার ভাই একটা বেড়াল পেয়েছে, বেড়ালটাকে একটু নিয়ে বদমাইশি করছিল, সাথে আমিও একটু চলে গেলাম। ভাবলাম 1-2টো ফটো তুলবো। ফটো তুলতে দিয়ে দেখি বেড়ালটার চোখে কেউ কিছুতে লাগিয়ে দিয়েছে, মানে আঘাত লেগেছে ওর কিছুতে। যাই হোক, আমি অত কিছু না ভেবে একটু আদর করে নিলাম। আমার মাম্মা তো পুরো চিৎকার করে যাচ্ছে, ছেড়ে দে ওটা, ছেড়ে দে, নাহলে খাবার খেতে দেবো না। আমি তো বলি ঠিক আছে চলো, উঠে গেলাম। এবারে চেপে গেছি লঞ্চে, যেটা আমি জীবনে কোনো দিন চোখেও দেখিনি। সামনের দিকে ফটোতে দেখেছি, চোখে দেখিনি, কেননা আমাকে কেউ কখনো ঘুরতেই নিয়ে যায়নি। প্রথমবার লঞ্চে চাপার আগে তো আমার প্রচুর ভয় লাগছিল, তারপরে দেখছি আরে ভাই এটা তো হেভি মজার জিনিস। এরপরে যখন চেপে গেলাম, এই যে হিরো, তুমি কি কিছু বলতে চাও? তো বন্ধুরা, হাই, কেমন আছো সবাই? তো আমরা যাচ্ছি বড় একটা বোটে করে মায়াপুর, মানে লঞ্চে করে আমরা মায়াপুর যাচ্ছি, আর আমরা অনেক খুশি। আর এদিকে দেখো মহাপ্রভু তো প্রচণ্ড খুশি, এদিকে মাম্মাও প্রচুর খুশি। এরপরে চলে এলাম আমরা মায়াপুর, লঞ্চে চেপে মায়াপুর চলে এলাম। মায়াপুরে আসার পরে দেখছি খুবই শান্তির জায়গা, নবদ্বীপের তুলনায় এটা আরও শান্তি এবং সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, এখানে একটি ভিডিও ছাড়া আমি কোনো রকম ফটো বা ভিডিও করতে পারিনি। এখানে আসার পরেই ফোনটা নিয়ে নেওয়া হয়েছিল, এখানে কোনো রকম ফোন ইউজ করার পারমিশন নেই। আর এখানে যে ইস্কন মন্দির, ওখানে ঢোকার পরে এত শান্তি লাগছে। মদ্যপান করেও মানুষ এরকম বেঘর হয়ে থাকে না, এই হরিবোলের সময় মানুষ যেভাবে বেঘর হয়ে নাচ করছিল। আমি যাওয়ার পর আমি চারদিকে তাকাচ্ছিলাম কিছুক্ষণ, কিন্তু তারপরে আমিও সেই তাদের সাথে মিশে গেছিলাম, আমার মা বাবা পরিবারের সবাই। তারপরে আবার আমরা ফিরে এলাম হোটেল প্যারাডাইস।
সারাদিন ঘোরাঘুরি করে এতটা পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম যে হোটেল প্যারাডাইসে ঘুরে এসে আবার আমরা রাত্রেবেলায় রেস্ট নিয়ে পরের দিন সকালেই বাড়ি ফিরে এলাম। টাটা, বাই বাই।